একটা 6 এর মেয়ে, হ্যাঁ, তাকে কেন ধর্ষণ করা হবে? সে কি বোঝে? কারণ শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার, তাদের লাইব্রেরিতে ডেকে নিয়ে হেনস্থা এবং গায়ে হাত দেওয়ার মতো জঘন্যতম কুকর্মের সঙ্গে লিপ্ত। এর আগে ঘটনা ঘটছে, কিন্তু এগুলার ঘটনা ঢাকে রাখা হয়েছে। এগুলা কেউ প্রতিবাদ করার চেষ্টাও করে নাই, প্রতিবাদও করে না, কিন্তু আজকে এই প্রতিবাদের মুখর আমরা হয়েছি। আমরা চাইছি হেড স্যারের বিচার চাই। হেড স্যার এই স্কুলে বা এই ইসে আমরা দেখতে চাই না। একটা 6 এর মেয়ে, হ্যাঁ, তাকে কেন ধর্ষণ করা হবে? সে কি বোঝে? তাকে কেন ধর্ষণ করা? আমরা বাইরে বেরোবো, আমাদের দুইটা একটা মেয়ে আমাকে সামনে বাইরে বেরোতে দিবে না, আমাদের আটকায় রাখছে উপরে। কেন আটকায় রাখবে আমাদের? আর আমাদের ছাড় এসে বলতেছে এটা মিথ্যা অপবাদ। মিজানুর রহমান টুয়েরা সত্য কিনা এটা হবে অনেকবার হয়েছে, কিন্তু এটা প্রকাশ হয় না, এইবার প্রকাশ হয়েছে এটা। আজকে আমরা এখানে হেড স্যারের বিচার চাই। একটা মেয়ের সে সম্মানহানি করেছে এবং বলেছে যে মানে স্কুল শেষে যেন সে এই জায়গা থাকে, স্কুলে থাকে, সবাই চলে গেলে এই জায়গা থাকে, মানে বলেছে, মানে মেলা কিছু সে বলেছে। এর আগেও অনেক এবং বলেছে যে পার্সোনাল ভাবে কথা আছে, এর আগেও অনেক মেয়ের এরকম স্যার বলেছে। আর আমাদের স্যাররা গতকাল ক্লাসে আসে বলেছে যে এইসব মিথ্যা, কেউ জিজ্ঞেস করলে বলবা যে আমাদের স্কুলের বিরুদ্ধে, আমরা কোনো কথা শুনতে চাই না। কারণ শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহার, তাদের লাইব্রেরিতে ডেকে নিয়ে হেনস্থা এবং গায়ে হাত দেওয়ার মতো জঘন্যতম কুকর্মের সঙ্গে লিপ্ত। তারই ধারাবাহিকতায় আজকের এই যে ছাত্র আন্দোলন স্কুলের শেখ রেজাউল মিলনের আইনের আওতায় এনে সঠিক বিচারের দাবিতে আজকের এই যে মানববন্ধন এবং ডেকে নিয়ে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব, টাকা দেওয়ার অফার করে, মোবাইল কিনে দেওয়ার অফার করে, গায়ে হাত দেওয়ার অফার করে। আসলে যদি এটা ঘটেই থাকে, আমি তো ওদেরকে বলছি যদি ঘটেই থাকে তার আইনের আওতায় সে বিচার হবে। যেহেতু এখানে বিভিন্ন জায়গায় অভিযোগ দেওয়া হয়েছে, তারা বিচার করবে, অবশ্যই বিচার করবে। এটা বিচার হওয়াও দরকার, সেটা আমরা চাই। যে ওই স্কুলেরই 6ষ্ঠ শ্রেণীর ছাত্রী সাথে অসদাচরণ, মানে আমি এটা অসদাচরণ বলতেছি যে তার সাথে খারাপ আচরণ হয়েছে, এর বিরুদ্ধে অভিযোগ করেছেন তার মা, ওই মেয়েটার মা অভিযোগ করেছে। তো আমরা সেই অভিযোগটা দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার স্যারের কাছে দিয়েছেন। উনি আমাকে মার্ক করে দিয়েছেন এটা তদন্ত করবার জন্য, যে উভয় পক্ষকে ডেকে এটা বিষয়টা শুনানি করে তারপরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য। তো আমরা সেই মোতাবেক আমরা চিঠি পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে আমরা প্রতিষ্ঠানকে জানিয়ে দিয়েছি আমরা এটা তদন্ত করবো, এবং তদন্ত করার ডেট ছিল আজকের তারিখ, আজকে 18 তারিখ না, 18 তারিখে ওখানে তদন্তের যাওয়ার কথা ছিল 11টার সময়। কিন্তু হঠাৎ গতকালকে স্যার আমাকে বললেন যে আগামীকালকে ওখানে হাট হবে, হাট থাকার কারণে চলাচল বিভিন্ন একটু সমস্যা দেখা দেবে, এই জন্য তদন্তটা পরের দিন করেন। তো সেই জন্য আমরা আবার তাৎক্ষণিকভাবে জানাই দিচ্ছি তাদেরকে যে তদন্তটা আজকে হবে না, কালকে হবে।